ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এই যে এখানে আজকে আমি নিয়ে নিয়েছি বাটা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। এই যে মাছগুলোকে আমি মেখে নিয়েছি, মাছগুলো মাখা আমার হয়ে গেছে। এবার এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, এপিঠও ভালো করে ভেজে নেব। এই যে কত সুন্দর লাগছে মাছ। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি লাউ শাক কেটে নিচ্ছি। লাউ শাক দিয়ে এই মাছের রেসিপিটা আজকে আমি বানাবো। এই যে এখানে আমি লাউ শাককে ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে ভালো করে আমি রেডি করে নিচ্ছি। এই যে লাউ শাকের এই যে শাকগুলোকেও আমি ভালো করে চাকুর সাহায্যে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে সমস্ত শাকগুলোকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এবার লাউ শাকগুলোকে আমার কাটা হয়ে গেলে আমি জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন কেটে আর একটা আলু কেটে। আলু আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে 1 চামচ সাদা তেল। এবার এই সাদা তেলে আমি রান্নাটা করব, আমি সর্ষের তেলে বেশি টেস্টি হবে। তে আমি লাউ শাকগুলোকে দিয়ে দিয়েছি। লাউ শাকগুলোকে আমি ভালো করে এই যে সিস মেরে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম কড়াইতে আরও 1 চামচ সাদা তেল। এবার এই সাদা তেলের মধ্যে আমি আলু, বেগুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমি ভালো করে এই সবজিগুলোকে একটু কষিয়ে নেব। এই সবজিগুলোকে এই যে একটু কষিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এবার জল দিয়ে ভালো করে আমি যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে জলটা ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি সিস মেরে রাখা লাউ শাকগুলো। এবার এই লাউ শাকগুলো যখন ফুটে আসবে, এই যে ফুটে এসছে, এবার এখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। ডালের বড়িটা দিলে রেসিপিটা খুব টেস্টি হবে। আমি এক্সট্রা করে আর কোনো তেল দিলাম না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 2টো তেজপাতা ফোড়ন আর কিছুটা দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন। কি সুন্দর স্মেল বেরিয়েছে। এবার সমস্ত শাকগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ডালের বড়ি ভাজা, আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে জিরের গুঁড়ো। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাটা মাছ দিয়ে লাউ শাকের ঝোল কে কে খেয়েছেন জানি না, আমাদের বাড়িতে তো মাঝে মাঝে হয়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বাটা মাছ দিয়ে লাউ শাকের ঝোল। একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে